গুড মর্নিং ফ্রম শিমলা। আজকে 29শে নভেম্বর। আমরা জাস্ট বেড থেকে উঠলাম আর বাইরে ভালোই ঠান্ডা আছে, 6-7 ডিগ্রি সেলসিয়াস তো হবে। আর আমাদের রুম থেকে সেরা একটা ভিউ দেখা যাচ্ছে। জাস্ট আমরা এখন রেডি হচ্ছি, ব্রাশটা স্টার্ট করে বেরিয়ে পড়বো। পুরো টপ টু ডাউন একটা গ্লাস উইন্ডো আছে, যেখান থেকে আপনারা এই সুন্দর ভিউটা এনজয় করতে পারেন। সেরা একদম পাইন ফরেস্ট এখানে দেখা যাচ্ছে, আর এখানে কিছু বাড়ি দেখা যাচ্ছে। পাহাড়ের চূড়োতে সানরাইজ হচ্ছে সেটা দেখা যাচ্ছে। পাহাড়ি বাড়ি আর লোকে হেঁটে হেঁটে যাচ্ছে, এদিকটাও সেরা লাগছে। এখন বাজে 8:30। আমরা ব্রেকফাস্টের জন্য নেমেছি। ব্রেকফাস্টে কি কি আছে? এখানে আছে পুরি, আলু সবজি, পোহা আছে, আর আছে ক্ষীর। ক্ষীর আছে। এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট। পোহার চা নিয়ে, দুধ চা নিয়ে আমরা বসে পড়েছি। আজকে সকালে এটাই ব্রেকফাস্ট করবো। পুরি আমি অ্যাভয়েড করছি। সবজি লেলে সাথ মাছ, সবজিও নিব না, এটাতেই হয়ে যাবে। এরপরে আমরা শিমলা সাইট সিং এর জন্য বেরিয়ে যাব, বাইরে গিয়ে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে শিমলা সাইট সিং। এখান থেকে আমরা কুফরি যাব। কুফরিতে আমরা কিছু অ্যাক্টিভিটিস করব। সবাই খুব রেডি হয়ে আসছে। আজকে আমাদের আউটফিট চেঞ্জ হয়েছে 2 দিন পরে। ফাইনালি আমরা প্রপার আউটফিট পরেছি, তো আজকে দিনটা খুব এনজয় করবো। আপনাদের তো হোটেলটা ঠিকভাবে দেখানো হয়নি, তো এটা আমাদের হোটেল চার্মিং হিলস। এই ফ্লোরটা আমাদের, এই ফ্লোরটাতে 3টা রুম আমাদের বুক করা আছে। আজকেও এখানেই স্টে করব, কালকে সকালে চেক আউট করছি। অ্যারাউন্ড 30 মিনিটস ট্রাভেল করার পরে আমরা একটা পয়েন্টে নামলাম। এখানে ভিউ পয়েন্ট একটু দেখা যাচ্ছে, পিছনে পাহাড় টাহাড় দেখা যাচ্ছে। ওই সাইডটায় ইয়াকো আছে, যেখানে আপনারা ফটো তুলতে পারবেন এই ট্রেডিশনাল ড্রেসেস পরে। আমরা কুফরি পৌঁছে গেছি গাইস। পিছনে খুব ভালো সিনারি দেখা যাচ্ছে, আর সামনে হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস পয়েন্টগুলো আছে, যেখানে আপনারা পে করে এটার এক্সপিরিয়েন্স করতে পারেন। এখন সাইট সিইং এর জন্য যাচ্ছি। এখানে আমাদের মানে যতটুকু টাইম আমাদের দরকার আমরা স্পেন্ড করতে পারি। এখানে সাইট সিইং স্পটসগুলো কি কি আছে ওগুলো দেখছি। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যাতে ইয়াকের সাথে ফটো তুলতে পারবেন আপনারা। এখানে আর্চারি আছে, শুটিং আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে কুফরিতে, যেটা আপনারা করে দিতে পারেন। তো এখানে একটা ছোট মার্কেট দেখতে পাচ্ছি আমরা, এখানে আপনারা শপিং वगैरह করতে পারেন। কিছু খাবারও পাওয়া যাচ্ছে, মোমোজ, ফ্রাইজ, বার্গার আর কোল্ড ড্রিঙ্কস वगैरह পাওয়া যাচ্ছে। তো আমরা আছি এখন টেলিস্কোপ পয়েন্টে। এখানে কিছু কিছু পয়েন্টস আপনাদেরকে টেলিস্কোপ দিয়ে দেখিয়ে দিবে, এখানে গাইড আছে। সেটা ইনক্লুড করে ইন্দো চায়না বর্ডার আর অন্যান্য অনেক লোকেশনস, যেটা আপনারা টেলিস্কোপ দিয়ে দেখতে পারবেন। চার্জ হচ্ছে 300 পার পারসন। তো আমার একটু চার্জটা একটু এক্সেসিভ লাগছে, কারণ জাস্ট টেলিস্কোপ দিয়েই দেখাবে ওরা, তো তেমন কিছু ইনক্লুডেড নেই। আমরা তো স্কিপ করব, বাট আপনারা আসলে এটা করে নিতে পারেন। এটা হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট ইন কুফরি। আমরা বুক করেই নিলাম টেলিস্কোপ পয়েন্টটা। আমরা 8 জন গ্রুপে আছি, তো ডিসকাউন্ট দেওয়া হলো। 8 জনের 1500 টাকাই লাগলো। এখান থেকে খুব ভালো পাহাড়ি ভিউজ আসছে। এখানে স্নো ক্যাপড মাউন্টেন্স দেখা যাচ্ছে, আর বাকিগুলো টেলিস্কোপে দেখি কেমন দেখা যায়। আমরা সবাই টেলিস্কোপ থেকে পয়েন্টসগুলো দেখে নিচ্ছি। টোটাল 7-8টা পয়েন্ট আছে। ইন্ডো চায়না বর্ডার, একটা শেরাওয়ালি টেম্পল আছে, যেখানে মার্থ ফিল্ম শুটিং হয়েছে। তো ওগুলোই আমরা দেখছি। আমরা এখানে পয়েন্টসগুলো দেখছি, আমাদের গাইড বাইনোকুলারটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। ইন্ডো চায়না বর্ডারও দেখলাম, ওটা খুব সুন্দর লাগলো, একদম স্নো ক্যাপ মাউন্টেন, খুব সেরা লাগছে দেখতে। বাট লাইক ইন মাই ওপিনিয়ন, এটা টিকিট কেটে আসা ইজ নট ওয়ার্থ ইট। বাট আমরা ফার্স্ট টাইম এসেছি, তো ট্রাই করে নিচ্ছি। এখানে একটু রোদ আছে, তো ভালো লাগছে। খুব উইন্ডি হচ্ছে, আমার কানে খুব ঠান্ডা লাগছে। तो আমরা এখন এটিভি বুক করেছি। এটিভি তে आने समय हम आगे बैठेगा, चलाएगा जब दोनों चलाएंगे, ठीक है। तो 3 জনকে আমাদের নিয়ে যাবে। এটা ফুল 8 জনের আমাদের 1800 পড়লো। अरे बाप रे, अरे बहुत ही ज्यादा एडवेंचर हो गया आज, बिना क्या देखे बहुत ही ज्यादा एडवेंचर। मजा तो आ रहा है। सामने रास्ता देखो, लोग
ये सब पैदल भी करा जा सकता था। हाँ ये पैदल भी करा जा सकता था, पर एटीपी हम लोग फर्स्ट टाइम चल रहे तो कर लेते हैं। अरे बाप रे, अरे बाप रे, अरे बाप रे। अरे 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 क्या स्पीड है, क्या स्पीड है भाई। तो रास्ता क्या है? अरे अरे रास्ता तो है ही नहीं भाई 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 भाई, आस्ते आस्ते। यहाँ पे उतरे गया, बस हो गया। थोड़ा कुछ ज्यादा ही शॉर्ट राइड था, पर मजा तो आया। এখানে আমরা চলে এসেছি অ্যাপেল গার্ডেনে। সামনে অ্যাপেল জুস, ফ্রুট চাট এগুলো পাওয়া যাচ্ছে, প্লাস শলস वगैरह দোকানও আছে। ফুল গ্রুপ আছে, আর সামনে হয়তো যেগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টস আমাদের 3টে ইনক্লুডেড ছিল প্যাকেজে, ওটা আমরা করতে পারবো, যে কোনো 3টে করতে পারবো ওটার মধ্যে। আমরা ডগ পেয়ে গেছি। ডগেশ বাবা, ডগো বদলাদা রিভেঞ্জ। ডগেশ ভাই না না, এটা হচ্ছে চিমস, এটা হোয়াইট চিমস, আমেরিকান চিমস। তো এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, এটাকে প্ল্যাঙ্ক ওয়াকিং। আমরা একটু জিপ লাইনে ইন্টারেস্টেড আছি। তো আমি এখন প্ল্যাঙ্ক ক্রসিং করব। এখান থেকে টোটালে আমরা 3টেই করতে পারবো, তো আমি এটা চুজ করেছি কারণ এটা একটু স্কেরি লাগছে। দেখা যাক কিরকম লাগে। এই প্ল্যাঙ্ক ওয়াকিংটা করছি আমি, সেরা মজা লাগছে। মাঝখানেটা খুব হিলছে। দ্য ট্রিক ইজ সবসময় পাটা মাঝখানে রাখতে হয়, আর উপরে তো হার্নেস আছেই। তো ও ভাই ও ভাই ও ভাই একটু ঢেলে পড়েছিলাম আমি। আগাচ্ছি আগাচ্ছি, এখন ওটা হয়ে গেছে, অনেকটা আয়ত্তে চলে আসছে। চলে আসলাম। নেক্সট অ্যাক্টিভিটি আমাদের জিপ লাইনিং। তো আমি ফার্স্ট যাচ্ছি। আউটফিট চেক। ও মাই গড, আমি তো একা একা করব। এক্সাইটেড। আমি এক্সাইটেড, আমি একটু স্কেয়ার্ড আছি। ফার্স্ট টাইম করছি জিপ লাইনিং कोई बात नहीं, কুফরিতে। ठीक है, कॉल करूंगा मैं जैसे आएगा। স্পিডটা ভালোই আছে, তো মজা হবে। হোপফুলি আমি ফোনটাকে না ফেলি নিচে, না হলে কেলো হয়ে যাবে। ও ভাই সেরা লাগছে ভাই। সেরা মানে একদম সেরা সেরা এক্সপিরিয়েন্স। মাঝখানে লাগছিল পড়ে যাবো, একদম টাকরায় যাবে, বাট সেরা লাগছে ভাই। এটা কর ভাই, এটা তুই কর। তারা 70s আর 60s এ আছে, তো এখানে জিপ লাইনিং করতে এসছে। সবাই কি সুন্দর, খুব অ্যাক্টিভ। এই এজেও যাতে আমরা এইসব অ্যাক্টিভিটিস করতে পারি। বিল্লি নাম্বার 1। ये तेरा क्या बोलना है? कितना साथ? এই নখগুলা দেখ ভাই, সেরা বড় বড় নখ আছে। আর বিল্লিটাকেও দেখতে খুব হাট্টা খাট্টা লাগছে, ভেরি ম্যাজেস্টিক। আমার সব অ্যাক্টিভিটিস করা ডান। এবার আমরা লাঞ্চ করব। আমি নিয়েছি আলু পরাঠা, বিনায়ক নিয়েছে রাজমা চাওয়াল। কেসা है ভাই? ठीक है, मतलब ঠিক আছে। লাঞ্চে আমরা আলু পরাঠা করছি। আমাদের পরোটা এখনো 2টো বাকি আছে, অনেক খাওয়া হয়ে গেল। সবসময় আমরা ওভার অর্ডার করে দিই। চাউমিনও চলে আসছে, সবাই একদম দাপড়ায় দাপড়ায় খাচ্ছে। লাস্ট ম্যান অ্যান্ড উমেন স্ট্যান্ডিং। এত পারবো না। আমরা এটিভিতে যাচ্ছি। এটিভিতে যাওয়ারটা আমরা এটিভিতে যাচ্ছি কারণ আমাদের কাছে একটু টাইমের কমই আছে। 4 হুইল ড্রাইভে যাচ্ছি। ওই এটা তো ঠিক আছে, এদিকে ওঠার সময় তো বডি ওইদিকে টানতেছে। भैया यार हम लोग निकल गए, ठीक है, रहने देना। ये टीवी पे तो बस अब आना मत।
माय गॉड वहाँ से तो ऊपर से गाड़ी मिलेगा 1000 रुपये ना है 1500 टोटल 2000 नहीं फोटो नहीं लेना अच्छा ये मेरे हमारे बहुत खास मित्र है ये फोटो क्यों नहीं ले वायरल हो जाएगा जी आप बहुत क्यूट हो बहुत सुंदर है ये देखो पीछे बहुत खूबसूरत है সব অ্যাক্টিভিটিস ডান আমাদের আমরা জিপসি করে নিচে চলে আসলাম আবার সেম লোকেশনে চলে আসলাম এখান থেকে ট্রাভেলারে ওয়েট করছি জাস্ট এখন টাইম 4:30 আমরা কুফরি থেকে এখন সিমলা সিটিতে চলে এসেছি এখন আমরা ম্যাল রোডে যাচ্ছি ঠান্ডাটা ভালোই আছে এখানে আমি গাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আপাতত তো যেটুক দেখলাম প্রি কি বলে এটাকে ট্রেলার আমার খুব ভালো লাগছে বিউটি অফ মল রোডের কেন ভালো লাগছে বিউটি অফ মল রোড কেন ভালো লাগছে যে প্রি ট্রেলারটা দেখলাম शिमलार डेलिकेसी खाচ্ছি ये किसको क्या बोलते हैं হোয়াইট গজক वाइट गजक देखो बना दे গুড় নাই চিনি দিয়ে পিছনে আমার অকল্যান্ড হাউস স্কুল খুবই সেরা আর্কিটেকচার দিয়ে বানানো আমরা জাস্ট মল রোডটা ঘুরে দেখছি অন্যান্য হিল স্টেশনের মতনই এখানেও একটা মল রোড আছে হিল স্টেশনের সিটি সেন্টার আপনারা বলতে পারেন দুপাশে দোকানপাট আছে টুরিস্টি থিংস আমরা কিছু ফ্রিজ ম্যাগনেটস কিনবো ভাবছি আর বাকি সিটিটা এক্সপ্লোর করব বাস এটাই আজকের প্ল্যান খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে এখান থেকে আর নিচে আমরা মল রোডের ভিউটা দেখতে পাচ্ছি ভিড়টা ঠিকই আছে মানে খুব বেশি নেই তো এখানে স্কাইয়ের কালারটা একদম অসাধারণ আসছে চারিদিকে লোকজন টুরিস্ট সবাই ফটো তুলছে এখানে একটা ছোট ওয়াটারফল দেখা যাচ্ছে আর গান্ধীজির মূর্তি এখন বাজে 5:30 আমরা দাঁড়িয়ে আছি ক্রাইস্ট চার্চ সিমলার সামনে আর এটা মল রোডের আন্ডারেই পড়ে প্লাস আমার জাস্ট পিছনে এটার জাস্ট পিছনে সেরা একটা সানসেট দেখা যাচ্ছে খুব একটা সুন্দর সানসেট দারুণ লাগছে জায়গাটা আমরা এখন চার্চের ভিতরে যাচ্ছি দেখে আসি চার্চটা কেমন চার্চ দেখে ঘুরে আসলাম আনফরচুনেটলি চার্চে ভিডিওগ্রাফি অ্যালাউড না আপনাদেরকে দেখাতে পারলাম না এখন আমরা জাস্ট একটু মল রোডটাই ঘুরে দেখব কিছু কফি টফি পাওয়া গেলে খুব ভালো হয় ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে জাস্ট এখানে সানসেটটা অ্যামেজিং একদম মানে খুবই অসাধারণ সানসেট দেখতে পাচ্ছি আমরা এখানে একটু কফি খেতে এসেছি দেখি এখানে কি প্রাইসেস আছে মল রোডের একদম সেন্টারে আছে তো প্রাইসেসটা একটু হাই হবে 8 জন সবাই আমরা কফি খাচ্ছি কফি অ্যাকোয়ার্ড গাইস আমরা কফি ফটোশুট হচ্ছে দেখি টেস্ট করে দেখি কেমন কফিটা কফিটা ঠিকঠাক আছে মানে শরীরটা গরম করবে এটা খুব দরকার এখন একটু ক্যাফিনেরও দরকার কফির প্রাইস 60 রুপিস এখানে বসে আছি আর এই বাচ্চা পাবলিক বাবল উড়াচ্ছে সেম অ্যাজ ইউজুয়াল নীল দেখতেছে আমরা আমার ঠান্ডা লাগছে হাত পা জমে গেল পুরো একদম সেটা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা তো লাগছে এক হাতে তাই মজা এক হাতে নাই हॉट बैक राइडिंग मेरे सपनों की रानी कब आएगी तू आए रुत मस्तानी कब आएगी तू बीत जाए जिंदगानी कब आएगी तू चलिया तू चलिया मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा दाराय कौन ना दाराय
সুন্দর লাগছে, ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে একটু মানে ব্র্যান্ডেড শপস वगैरह আছে, ক্যাফেজ আছে, রেস্টুরেন্টস আছে। আমরা ভাবছি কোনো একটা ক্যাফেতে গিয়ে একটু বসি, কারণ বাইরে ঠান্ডা খুবই বেড়ে গেছে, আমরা অত ভালো প্লেয়ার না। উল্টো পাশে এটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল্ডিং, সিমলার আলাদাই সুন্দর। সৌমিক আমাদেরকে বাবল শো দেখাচ্ছে। খাই রে কাম নাই, বাবল শো ওই দুইবার করলি, আমার কাছে প্রুফ আছে, ছবি দেখাবো। সেরা সেরা বাবল শো, 10 रुपया दे दो कोई इसको। चीज केक ऑर्डर दिए गए। এটা কি ব্লুবেরি চিজ কেক? इसके की लग रहा है? हाँ वही ब्लूबेरी है। हेलो कैसा है विनय? वेरी लग रहा है मुझे। ओके ओके, अरे ये काट के दे दो। चीज फ्लेवर ज्यादा नहीं है। সাইজটা অনেক বড় আছে। ডোগো নাম্বার আই ডোন্ট নো হাউ মেনি। ले 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 फिर से करो। चल बाय। चलो चलो फिर से करो। মেলোডি ঘোরা এখানেই শেষ হচ্ছে, এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। We tried momo from Mall Road Shimla। হ্যাঁ একটাই দোকানে ট্রাই করেছি, ডোন্ট ট্রাই। হ্যাঁ, অতটা ভালো না, একটু ওভাররেটেড আছে। বাঁধাকপির তরকারি মোমোর ভিতরে দিয়ে থকথকে মেয়োনিজ দিয়ে। নর্মাল চাটনির থেকে মেয়োনিজ বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে জায়গাটা হ্যাঁ। ঠিক, মানে লোকেশন অনুযায়ী এক্সপেন্সিভ তো হবে এগুলো লোকেশনটা। কিন্তু ইটস ওয়ে ক্লিনার এন্ড বেটার দেন হ্যাঁ। দার্জিলিং মল। হ্যাঁ হ্যাঁ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খুব মানে দার্জিলিং মলটাতে কিছু করারই নাই। হ্যাঁ। এখানে অনেক মাল্টিপল জিনিস আছে আশেপাশে, এখানে অ্যাক্টিভিটিস অনেক করার আছে, দোকান মাল্টিপল। হর্স রাইডিং वगैरहও আছে, কিন্তু রোড টোড একদম পরিষ্কার, একদম একদম ক্লিন অ্যান্ড ক্লিন। তো ওটা আমার খুব ভালো লাগলো। ঠান্ডা যে বেড়েছে সেটার জন্য বেশিক্ষণ থাকা যাচ্ছে না, বেশি রাত করা যাচ্ছে না। আমরা হোটেলে কিছু স্ন্যাক্সের বলে দিয়েছি, দেখি কি পাওয়া যায় ওখানে গিয়ে। 8:30 বাজে, আমরা জাস্ট হোটেল পৌঁছালাম। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব, দেখি কেমন স্ন্যাক্স আসে, তারপরে দেখাচ্ছি। পাকোড়া চলে এসছে তোদের রুমে। এটা কি চিকেন পকোড়া? এটা অনিয়ন পকোড়া, সস দিয়ে আমরা খাবো এখন। চিলি চিজ পকোড়া চলে আসছে। চলে এসেছি ডিনার করতে। ডিনারে আজকে কি কি আইটেম আছে দেখে নিই। আচার, স্যালাড, এখানে হয়তো রুটি আছে, রাইস আছে, আর আছে রাজমা, আর আছে লকি কা সবজি, এটা আমি খাবো না, আলু মটর কা সবজি, এটা দেখে ভালো লাগছে। আর সেমাই আছে, ওয়াও, সেরা সেরা সেরা। জাস্ট ঠান্ডার মধ্যে সেরা ডিনার হবে এখন, মস্ত একদম। প্লেটটা আপনাদের দেখাচ্ছি, প্লেটটা অনেকটা এরকম লাগছে। নিয়ে নিয়েছি গরম গরম খাবার। আমাদের এই হোটেলে আজকে লাস্ট ডিনার, কালকে সকালে ব্রেকফাস্টও আছে। এটা ভালোই লাগছে, ভালো আছে, স্পাইসি না, ঠিকঠাক। তো আমাদের সবার ডিনার ডান, এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। কালকে আমাদের কাসলে ট্যুর আছে, যেটা আমাদের সকাল 8টার সময় বেরোতেই হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকে সিমলা আর কুফরির সাইট সিং লোকেশনসগুলো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানান। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা লাইক আর শেয়ার করে দিন। তো এই বলেই ব্লগটা শেষ করছি। কালকে দেখা হচ্ছে কাসলে। টাটা।